কোরবানির পশুতে পরিপূর্ণ রাজধানীর হাটগুলো, তবে এখনো ক্রেতাদের ভিড় কম। দুই একজন যারা গরু কিনছেন তারা জানিয়েছেন এবার দাম অনেক বেশি। এ বিষয়ে বিক্রেতারা বলছেন পশু খাদ্যের পাশাপাশি বেশি দামে কেনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। হাটের ব্যবস্থাপনা নিয়েও ব্যাপারীদের রয়েছে নানা অভিযোগ। আহমদ অনিকের রিপোর্ট। রোববার আনুষ্ঠানিকভাবে ঢাকার দুই সিটিতে শুরু হয়েছে হাট। তবে তেজগাঁও গরুর হাটে আরও ২-৩ দিন আগে থেকেই আসতে শুরু করে কোরবানির পশু। এরই মধ্যে হাটের চৌহদ্দি ছাপিয়ে গেছে, বিভিন্ন সড়কে খুঁটি গেড়ে স্থান করে দিতে হচ্ছে ব্যবসায়ীদের। এবার এই হাটের মূল আকর্ষণ উট। এগুলো দেখতে ভিড় করছেন অনেকে এবং দামও হাঁকা হচ্ছে বেশ। 4টি উটের মধ্যে একটি বিক্রি হয়ে গেছে, এছাড়া আছে দুম্বাও। চাওয়া দাম হলো 10 লাখ টাকা। আমি কেউ যদি নেয় হয়তো কম বেশি কিছু করে। আটার দাম চাচ্ছে 27 লাখ, 20 লাখ খালি দিয়ে দেবো। আটটা চাচ্ছে 20 লাখ, 15 লাখ খালি দিয়ে দেবো। এছাড়া মেসি, নেইমার, লাল পাহাড়, কালো পাহাড় নানা নামে বড় সাইজের গরু উঠেছে হাটটিতে। আকার আর ধরন অনুযায়ী দাম চাচ্ছেন বিক্রেতারা। এই দুইটা গরু আমাদের বড়, এই লাল বাহাদুর আর ইরান। লাল বাহাদুরের দাম কত? এটা 10 লাখ চাচ্ছি। হিরো দা সুপারস্টার আর হচ্ছে দাম চাচ্ছি 5.5 লক্ষ টাকা। কোরবানির পশুর তুলনায় ক্রেতা কম থাকায় হতাশ ব্যাপারীরা। এছাড়া হাটের ব্যবস্থাপনাতেও খুশি নন অনেকে। কোনো পানির ব্যবস্থা নাই, পোশাক পায়খানা কোনো রকম সেরকম ব্যবস্থা নাই। পানির সংকট আছে এক, 2 নাম্বার হচ্ছে যানজটের একটু ঝামেলা আছে অনেক। যেভাবে আমরা গরু নিয়ে আসছি, যে দাম কিনে নিয়ে আসছি, ওই দাম এখানে বলে না কাস্টমার। গরু দেখতে এসে কিনেও নিয়ে যাচ্ছেন অনেকে, কেউ কেউ যাচাই করছেন দাম। ক্রেতারা জানান এবার গরুর দাম বেশি। ভাই এটা 115 বিক্রি হয়েছে, মূলত লাভ হয় নাই, মানে বিসমিল্লাহ করেছে আর কি এটা দিয়ে। তো গতবারের চাইতে যারা গরু কিনবে 5-10 হাজার 15 হাজার বাড়ায় কিনতে হইব, এছাড়া গরু পাবে না। 2,30,000 টাকা দাম বললো। আমি গতবার নিছি 1,20,000 এই সাইজের গরু নিচ্ছি। বেশি চাচ্ছেন কেন? কাকা সব জিনিসের দাম বেশি কাকা, গোছের দাম বেশি, তার খাদ্যর দাম বেশি। আগামী 2-3 দিনের মধ্যে কোরবানির পশু কেনাকাটা জমে উঠবে বলে জানান ক্রেতা বিক্রেতারা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।